কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এক একজন রক্ষীকে 3 দিন প্রশিক্ষণ। সিদ্ধান্ত লালবাজারের আরজিকর হাসপাতালের ভেতরেই কর্মরত পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠছে আদালতেও। আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তিনি কলকাতা পুলিশেরই সিভিক ভলান্টিয়ার। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার গত শুনানিতেই প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন অস্থায়ী কর্মীদের হাতে হাসপাতালের নিরাপত্তার ভার নিয়ে। বলেছিলেন অভিযুক্ত পুলিশেরই একজন, তিনি সিভিক ভলান্টিয়ার। নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো? নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলান্টিয়ার সারা হাসপাতাল অবাধে ঘুরে বেরিয়েছিলেন। চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের প্রশিক্ষণ দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তার আশা করা যায়? প্রশ্ন তুলেছিলেন দেশের প্রধান বিচারপতি। তবু শহর কলকাতায় হাসপাতালগুলির নিরাপত্তার ভার বেসরকারি হাতে রাখতেই তৎপর সরকার। চুক্তিভিত্তিক কর্মীও না, বেসরকারি সংস্থার কর্মীদের হাতেই থাকবে হাসপাতালগুলির নিরাপত্তা। প্রশিক্ষণ মাত্র 3 দিনে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণেও কি হেলদোল নেই প্রশাসনের? সরকার নেবে না স্থায়ী কর্মী? প্রশ্ন উঠছে বহুদিন ধরেই। সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না, দেবেও না। ওবিসি নিয়ে যা করে রেখেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি, সুপ্রিম কোর্ট গেছিল, স্টে দেয়নি। একটাও পার্মানেন্ট চাকরি হবে না। কলকাতা হাইকোর্টেও চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চেয়েছিল রাজ্য। আদালতেও কেন অস্থায়ী কর্মী? স্থগিতাদেশ দিয়েছে আদালত। সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন চুক্তির কর্মী দিয়ে গোটা রাজ্যটা চলছে, এখানে পুলিশেও নিয়োগ হয় চুক্তিতে। দেশের আর কোথাও এমন হয় না। তাই কি এবার বেসরকারি সংস্থার কর্মীদের ওপরই বেশি ভরসা কলকাতা পুলিশের? নাকি এটা অঘটনের দায় এড়ানোর কৌশল? বেসরকারি সংস্থার কর্মীদের বলির পাঠা করে কি দায় এড়াতে পারবে সরকার? নিরাপত্তাহীনতার ছবি কি শুধু সরকারি হাসপাতালেই? হুমকির সংস্কৃতি কি শুধু হাসপাতালেই? হুমকির সংস্কৃতি কি নেই কলেজে কলেজে কিংবা সরকারি অফিসগুলোতেও? সিএসির অফিসগুলি যেন জানান দিচ্ছে যেখানেই আছে শাসকের ছোঁয়া সেখানেই আছে হুমকি আর আতঙ্কের পরিবেশ। শিক্ষা জগৎকে ধ্বংস করা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস করা হয়েছে। ফেল করলে তাকে পাশ করানো হবে, পাশ করলে তাকে ফেল করানো হবে। থ্রেট সিন্ডিকেট, তার কথাই চলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। পুলিশে তাই একই রকম হচ্ছে। রাজ্যের কোনো ওসির, আমরা তো দেখি, আমরা ফিল্ডে থাকি, কোনো ওসির নিজের মর্জি মতো, নিজের নিয়ম মতো, ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান মতো কাজ করার অধিকার নেই। তৃণমূল কংগ্রেসের লোকাল নেতারা যা বলবে সেটা তাদের করতে হয়। তাহলে বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষমতার দৌড় কতটা তা সহজেই অনুমেয়। পাড়ায় পাড়ায় সমবায়ের ভোট থেকে পুরো পঞ্চায়েতের ভোট কিংবা বিধানসভার ভোট থেকে লোকসভার ভোট, ভোট লুটি যেন হুমকির সংস্কৃতির আতুর ঘর। বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কিভাবে সামাল দেবেন শাসকের মদতপুষ্ট দুর্বৃত্তদের দৌরাত্ম্য? শাসকের দুর্বৃত্তদের বশমবদ না হলে থাকবে কি তাদের অনিশ্চিত চাকরিটা? এভাবে কি আদৌ নিরাপদ, ভয়মুক্ত হবে জনমন? নিরাপত্তার ভারটাও সরকার তুলে দেবে বেসরকারি হাতে? থেকেই গেল প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।